যথাযথ মর্যাদায় রাজশাহীতেও পালন হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদ আব্দুস সালামের জেলা ফেনীতে রয়েছে নানা আয়োজন। এ নিয়ে জানাতে রাজশাহী শহীদ মিনার থেকে যুক্ত আছেন মারুফ হাসান এবং ফেনী থেকে যুক্ত আছেন সোলাইমান তালিম। শুরুতে চলে যাব রাজশাহীতে মারুফের কাছে। মারুফ, শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর খবর জানাবেন। ভোরের প্রথম প্রহরেই আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু প্রভাত ফেরির মাধ্যমে তাদের যে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে প্রথম যে কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করেন এবং দেখতে পেয়েছি যে তারা শ্রদ্ধার ভরে এবং ভাষা শহীদ যারা আছেন তাদের যে জন্য স্মরণে কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে রাজশাহীতে সেখানে কিন্তু এসে তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং পুষ্পস্তবক অর্পণ সহ এখানে তারা তাদের স্মরণে 1 মিনিট নীরবতাও কিন্তু পালন করছেন। এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে যত বেলা গড়াচ্ছে সেই সংখ্যাটা কিছুটা কমে যাচ্ছে, তারপরেও এখানে বিশেষ করে তরুণ তরুণী যারা আছেন তাদের কিন্তু সংখ্যাটা এখন খুবই বেশি দেখা যাচ্ছে। কারণ দীর্ঘ সময় ধরে যখন এখানে পুষ্প স্তবকের এই শহীদ মিনারের পাদদেশে যখন জমা হচ্ছে, ঠিক সেইগুলোতে কিন্তু তারা এই স্মৃতিটুকু ধারণ করে রাখার জন্য এখানে ছবি তুলছেন এবং পাশাপাশি এখানে যারা তরুণ আছেন এবং বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে একদমই 2 বছর বা তারও চেয়ে কম বয়সী শিশুরাও কিন্তু তাদের বাবার হাত ধরে কিন্তু এখানে ছুটে এসেছেন। অনেকের প্রথমবার এই শহীদ মিনারে আসা। মূলত ভাষা শহীদদের তাদের যে আত্মত্যাগ এবং তাদের যে রক্তদানের ফলে আজকে যে আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি, আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলার মাধ্যমে যে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছি, এটি কিন্তু বড় একটা অর্জন। তাদের এই অর্জন এবং ভাষা শহীদদের স্মরণেই কিন্তু প্রতি বছর শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। তার ব্যতিক্রম কিন্তু এবছরও ঘটেনি। রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণেই কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সর্বস্তরের মানুষ কিন্তু ছুটে এসেছেন ভাষা শহীদদের স্মরণে এবং তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য। এনি রাজশাহী শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। শহীদ দিবসের আরও খবর জানতে এবার চলে যাব ফেনীতে সোলাইমান ডালিমের কাছে। ডালিম, ফেনীতে এই শহীদ দিবস উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর আমরা দেখেছি। প্রথম প্রহর থেকেই ফেনীর যে চারগ্রস্ত শহীদ মিনার রয়েছে সেখানে জনতার ঢল নামে একদম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রেস ক্লাব, টেলিভিশন, সাংবাদিক ক্লাব সহ অন্যান্য যেসব সংগঠনগুলো রয়েছে সেখানে কিন্তু শ্রদ্ধা জানিয়েছে। এছাড়া আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু শহীদ মিনারের মানুষের যে ঢল সেটি নেমেছে। নতুন যে প্রজন্ম তারা কিন্তু তাদের বাবা এবং মায়ের সাথে শহীদ মিনারে এসছেন এবং আমাদের যে ভাষায় যারা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। আমরা এখন যে স্থানটিতে আছি এটি ফেনীর একমাত্র ভাষা শহীদ শহীদ আব্দুল সালাম, যার যে প্রত্যেক পিতা লক্ষণপুর দাগনভূঞার, সেটি পরবর্তীতে সালামনগর নামকরণ করা হয়েছে। সেই সালামনগরের যে পাঠাগার রয়েছে এবং জাদুঘর রয়েছে এখানে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকেই আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আলোচনা সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জন সহ জেলার যে কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা অংশগ্রহণ করেছেন। তাদের এই আলোচনায় উঠে এসেছে শহীদ আব্দুল সালামের যে জীবনী রয়েছে এবং ভাষার জন্য তার যে আত্মত্যাগ রয়েছে সেই আত্মত্যাগ এখানে আলোচিত হয়েছে। এছাড়াও আমরা কথা বলেছি এখানকার যারা স্থানীয় রয়েছেন তাদের সাথে। তারা আমাদেরকে যেমনটি বলছেন যে শহীদ আব্দুল সালামের স্মৃতি রক্ষার্থে যে পাঠাগারটি এবং জাদুঘরটি করা হয়েছে এটি আসলে 21শে ফেব্রুয়ারি আসলেই কিন্তু সেটির প্রতি সবার নজর থাকে। বছরের অন্যান্য সময় কিন্তু এই বিষয়টির প্রতি নজর থাকে না। বিষয়টির প্রতি অনেকটা নিবৃতে থাকে এই জায়গাটিকে আরো সচল করার জন্য এবং সাহিত্য চর্চা এবং ভাষা চর্চা বাড়ানোর জন্য কিন্তু স্থানীয়রা দাবি করছেন। এই ছিল আমাদের কাছে ফেনীর দাগনভূঞার সালামনগর থেকে সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোলাইমান তালিম।